হ্যালো ভিউয়ার্স, আজ বলবো 28শে মে 2025 সালের গুরুত্বপূর্ণ কয়েকটি কারেন্ট অ্যাফেয়ার্স, যেগুলো বিভিন্ন চাকরির পরীক্ষায় আসে বা আসতে পারে। তো দেরি না করে শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন। কর্ণাটক এবং গুজরাটের পরে কোন রাজ্য তৃতীয় স্থানে মহাকাশ শিল্পনীতি অনুমোদন করেছে? এ মহারাষ্ট্র, বি ওড়িশা, সি তামিলনাড়ু, ডি কেরালা। তো এর সঠিক উত্তর হবে অপশন সি তামিলনাড়ু। কি পয়েন্ট? তামিলনাড়ু মন্ত্রিসভা সম্প্রতি মহাকাশ খাতকে উৎসাহিত করতে এবং বিনিয়োগ আকর্ষণ করার জন্য একটি মহাকাশ শিল্পনীতি অনুমোদন করেছে। কর্ণাটক এবং গুজরাটের পর তামিলনাড়ু তৃতীয় ভারতীয় রাজ্য হিসেবে মহাকাশ বাস্তুতন্ত্রের প্রচারণা চালাচ্ছে। এটি ইতিমধ্যেই তিরুনেলভেলির মহেন্দ্রগিরিতে ইসরো প্রোপালশন কমপ্লেক্সের মতো গুরুত্বপূর্ণ ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর সুবিধাগুলি ধারণ করে, যা ক্রায়োজেনিক এবং তরল ইঞ্জিন পরীক্ষা করে। স্যাটেলাইট উৎক্ষেপণের ক্ষমতা বাড়ানোর জন্য ইসরো থুথুকুডির কলেসাকারাপট্টি নামে একটি দ্বিতীয় ভারতীয় মহাকাশ বন্দর তৈরি করেছে। রাজ্য পুনর্ব্যবহারযোগ্য উৎক্ষেপণ যানবাহন মহাকাশে উৎপাদন, কক্ষপথে জ্বালানি ভরার এবং উপগ্রহ ডেটা বিশ্লেষণে কাজ করা বেশ কয়েকটি স্টার্টআপ রয়েছে। চলে যাব নেক্সট কোশ্চেন। মিনিটম্যান 3 আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কোন দেশ দ্বারা তৈরি করা হয়েছিল? অপশন এ মার্কিন যুক্তরাষ্ট্র, বি ফ্রান্স, সি জার্মানি, ডি রাশিয়া। তো এর সঠিক উত্তর হবে অপশন এ মার্কিন যুক্তরাষ্ট্র। কি পয়েন্ট? মার্কিন যুক্তরাষ্ট্রের বিমান বাহিনী সম্প্রতি LGM-30G মিনিটম্যান 3 অন্তর্দেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এর একটি সফল পরীক্ষা চালিয়েছে। এই ক্ষেপণাস্ত্রটি পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম এবং পৃথিবীর যে কোনো অংশে ওয়ারহেড বহন করতে পারে। LGM, এল অর্থ সাইলো লঞ্চ করা, জি অর্থ পৃষ্ঠ আক্রমণ, এম অর্থ নির্দেশিত ক্ষেপণাস্ত্র। মিনিটম্যান 3 1970 দশকে চালু করা হয়েছিল এবং এটি ছিল প্রথম মার্কিন ক্ষেপণাস্ত্র যার মধ্যে একাধিক স্বাধীনভাবে লক্ষ্যবস্তুতে নিক্ষেপযোগ্য রি-এন্ট্রি যানবাহন ছিল। এটি মার্কিন পারমাণবিক ত্রয়ীতে একমাত্র স্থলভিত্তিক ক্ষেপণাস্ত্র। এটি ডগলাস এয়ারক্রাফট কোম্পানি দ্বারা তৈরি করা হয়েছিল, যা এখন বোয়িং-এর কাজ করে। চলে যাব নেক্সট কোশ্চেন। বিজ্ঞানীরা সম্প্রতি কোন রাজ্যে ক্যালিফোর্নিয়া সিনুউফোরকাট্টা নামে একটি নতুন প্রজাতির ড্যামসেলফ্লাই আবিষ্কার করেছে? এ আসাম, বি মিজোরাম, সি অরুণাচল প্রদেশ, ডি নাগাল্যান্ড। তো এর সঠিক উত্তর হবে অপশন সি অরুণাচল প্রদেশ। কি পয়েন্ট? বিজ্ঞানীরা সম্প্রতি অরুণাচল প্রদেশে ক্যালিফোর্নিয়া সিনুউফোরকাট্টা নামে একটি নতুন প্রজাতির ড্যামসেলফ্লাই আবিষ্কার করেছেন। উচ্চ সিয়াং এবং নিম্ন দিবাং উপত্যকাদের জেলায় জীববৈচিত্র্য জরিপের সময় এটি পাওয়া গেছে। এর অনন্য চেহারার কারণে এই প্রজাতিটিকে তারেযুক্ত ব্রোঞ্জব্যাক নামকরণ করার প্রস্তাব করা হয়েছে। এটি ভারতে রেকর্ড করা ক্যালিফোর্নিয়া গণের দ্বিতীয় প্রজাতি। প্রথম প্রজাতি ক্যালিফোর্নিয়া কনফুসা 165 বছরেরও বেশি সময় আগে নথিভুক্ত করা হয়েছিল। ক্যালিফোর্নিয়া গণ সাধারণত দক্ষিণ পূর্ব এশিয়া এবং চীনে পাওয়া যায়, যা এটি ভারতীয় জীববৈচিত্র্যের জন্য একটি গুরুত্বপূর্ণ আবিষ্কার। চলে যাব নেক্সট কোশ্চেন। 46তম দক্ষিণ পূর্ব এশীয় দেশগুলির সংগঠন শীর্ষ সম্মেলন 2025 কোন দেশ আয়োজক? অপশন এ মায়ানমার, বি থাইল্যান্ড, সি ভিয়েতনাম, ডি মালয়েশিয়া। তো এর সঠিক উত্তর হবে অপশন ডি মালয়েশিয়া। কি পয়েন্ট? 46তম এশিয়ান শীর্ষ সম্মেলন 26শে মে থেকে 27শে মে পর্যন্ত মালয়েশিয়ার কুয়ালালামপুরে অনুষ্ঠিত হয়। এই অঞ্চলের নেতারা মার্কিন শুল্ক
মায়ানমার সংঘাত এবং দক্ষিণ চীন সাগর বিরোধের মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার জন্য একত্রিত হন। আসিয়ান মানে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলির সংগঠন এবং এটি একটি আঞ্চলিক গোষ্ঠী যা রাজনৈতিক, অর্থনৈতিক এবং নিরাপত্তা সহযোগিতা প্রচার করে। এটি 1967 সালে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ফিলিপাইন, সিঙ্গাপুর, থাইল্যান্ড এবং কর্তৃক ব্যাংকক ঘোষণার মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছিল। এর সদর দপ্তর ইন্দোনেশিয়ার জাকার্তায় অবস্থিত, যা এই গোষ্ঠীতে ইন্দোনেশিয়ার গুরুত্বপূর্ণ ভূমিকা প্রদর্শন করে। চলে যাব নেক্সট কোশ্চেন। ভারত পূর্বাভাস ব্যবস্থা কোন প্রতিষ্ঠান দ্বারা তৈরি করা হয়েছে? এ ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স, বেঙ্গালুরু; বি ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি, দিল্লি; সি ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ট্রপিক্যাল মেট্রোলজি, IITM পুনে; দি ন্যাশনাল রিমোট সেন্সিং সেন্টার, হায়দ্রাবাদ। তো এর সঠিক উত্তর হবে অপশন সি, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ট্রপিক্যাল মেটিওরোলজি, IITM পুনে। কি পয়েন্ট? ভারত আবহাওয়া বিভাগ শীঘ্রই উন্নত আবহাওয়ার পূর্বাভাসের জন্য ভারত পূর্বাভাস সিস্টেম ব্যবহার করেছে। BSF হল পুনের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ট্রপিক্যাল মেটিওরোলজি দ্বারা তৈরি একটি দেশীয়ভাবে উন্নত পূর্বাভাস মডেল। এটি 6 কিলোমিটার রেজুলেশনে অফার করে, যা বিশ্বের সর্বোচ্চ, যা ছোট আকারের আবহাওয়ার ঘটনাগুলির আরও ভালো পূর্বাভাস দেওয়ার অনুমতি দেয়। এটি ভারতে ব্যবহৃত পূর্ববর্তী 12 কিলোমিটার গ্লোবাল ফোরকাস্ট সিস্টেম থেকে একটি বড় আপগ্রেড। উচ্চতর রেজুলেশন ভারী বৃষ্টিপাত এবং ঘূর্ণিঝড়ের মতো স্থানীয় ঘটনাগুলির পূর্বাভাস আরও সঠিকভাবে দিতে সাহায্য করবে। চলে যাব নেক্সট কোশ্চেন। বিশ্ব থাইরয়েড দিন কবে পালিত হয়? অপশন এ 23শে মে, বি 25শে মে, সি 24শে মে, ডি এর কোনোটি নয়। তো এর সঠিক উত্তর হবে অপশন বি 25শে মে। কি পয়েন্ট? এই দিনটি থাইরয়েড রোগ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং থাইরয়েড সম্পর্কিত ব্যাধিগুলির প্রাথমিক শনাক্তকরণ এবং চিকিৎসা প্রচারের জন্য পালন করা হয়। থাইরয়েড গ্রন্থি একটি গুরুত্বপূর্ণ হরমোন উৎপাদনকারী গ্রন্থি, যা শরীরের বিপাক, বৃদ্ধি এবং বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই দিনটি থাইরয়েড রোগ সম্পর্কে মানুষকে শিক্ষিত করতে এবং লক্ষণগুলি সম্পর্কে সচেতন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। চলে যাব নেক্সট কোশ্চেন। সম্প্রতি কোন রাজ্য 100% বৈদ্যুতায়িত রেল নেটওয়ার্কের রাজ্যে পরিণত হয়েছে? এ গোয়া, বি গুজরাট, সি উত্তরাখণ্ড, ডি এর কোনোটি নয়। তো এর সঠিক উত্তর হবে অপশন বি, গুজরাট। গুজরাট ভারতের প্রথম রাজ্য যেখানে 100% পরিবারে বিদ্যুতায়ন সম্পন্ন হয়েছে। গুজরাট রাজ্যের 18,065টি গ্রামে এখনও 3 পর্যায়ে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের সুবিধা রয়েছে। জ্যোতিগ্রাম যোজনা হলো রাজ্য জুড়ে গুজরাট সরকারের একটি উদ্যোগ। জ্যোতিগ্রাম যোজনা 2006 সালে গুজরাটের তৎকালীন মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদী চালু করেছিলেন। অন্ধ্রপ্রদেশ দেশের দ্বিতীয় রাজ্য যেখানে 100% পরিবারগুলিতে বিদ্যুতায়ন সম্পন্ন হয়েছে। চলে যাব নেক্সট কোশ্চেন। সম্প্রতি কে প্রথম ভারতীয় হিসেবে F2 মোনাকো গ্র্যান্ড প্রি স্প্রিন্ট জিতেছেন? এ অর্জুন মাইতি, বি জ্যাক ক্রফোর্ড, সি কুশ মাইনি, ডি এর কোনোটি নয়। তো এর সঠিক উত্তর হবে অপশন সি, কুশ মাইনি। কি পয়েন্ট? ভারতীয় মোটর স্পোর্টস এক ঐতিহাসিক মুহূর্ত প্রত্যক্ষ করেছে, যেখানে কুশ মাইনি মোনাকো গ্র্যান্ড প্রিক্সে ফর্মুলা 2 রেস জয়ী প্রথম ভারতীয় হয়ে উঠেছেন। 25 বছর বয়সী এই খেলোয়াড় রিভার্স গ্রিড স্প্রিট রেসে পোল পজিশনকে জয়ে রূপান্তরিত করেছে। ড্যামস লুকাস অয়েলের হয়ে গাড়ি চালিয়ে তিনি মন্টে কার্লোর আইকনিক রাস্তাগুলি অতিক্রম করে তার প্রথম F2 জয় এবং মরশুমের প্রথম পোডিয়াম সমাপ্তি উদযাপন করেছেন। এটি অর্জনের জন্য BWT অ্যালপিন F1 ড্রাইভার একটি উত্তেজনাপূর্ণ প্রতিযোগিতায় 30টি ল্যাপ ধরে তার ধৈর্য ধরে রেখেছিলেন। চলে যাব নেক্সট কোশ্চেন।
সম্প্রতি কোন রাজ্যে নাগশঙ্করকে কচ্ছপ সংরক্ষণের জন্য আদর্শ মন্দির হিসেবে ঘোষণা করা হয়েছে? এ মণিপুর, বি আসাম, সি মিজোরাম, ডি এর কোনোটি নয়। তো এর সঠিক উত্তর হবে অপশন বি আসাম। কি পয়েন্ট, নাগশঙ্কর মন্দির যা সম্প্রতি কচ্ছপ সংরক্ষণের জন্য একটি মডেল মন্দির হিসেবে মনোনীত হয়েছে। আসামের বিশ্বনাথ জেলার নাগশঙ্কর মন্দিরকে কচ্ছপ সংরক্ষণের মডেল মন্দির হিসেবে মনোনীত করা হয়েছে। চলে যাব নেক্সট কোশ্চেন। সম্প্রতি কে বিশ্বের সর্বোচ্চ রেজলিউশনের আবহাওয়া পূর্বাভাস ব্যবস্থা বিএফএস চালু করেছে? অপশন এ ভারত, বি জার্মানি, সি জাপান, ডি এর কোনোটি নয়। তো এর সঠিক উত্তর হবে অপশন এ ভারত। কি পয়েন্ট, ভারত সম্প্রতি বিশ্বের সর্বোচ্চ রেজলিউশনের আবহাওয়ার পূর্বাভাস ব্যবস্থা বিএফএস চালু করেছে। ভারত পূর্বাভাস সিস্টেম বিএফএস হলো ভারতের একটি উন্নত আবহাওয়া মডেল যা দ্রুত, নির্ভুল এবং উচ্চ রেজলিউশনের পূর্বাভাস প্রদান করে। এটি পুনে ভিত্তিক ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ট্রপিক্যাল মেট্রোলজি দ্বারা তৈরি করা হয়েছে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। আর এই চ্যানেলে যারা নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে। ধন্যবাদ সবাইকে। আজকের মতো এ পর্যন্তই।